এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা ব্লাডের ওপর এমসিকিউ নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা ব্লাড সংক্রান্ত ডিটেলস ক্লাস দিয়েছি, এটা দুই পার্টি এসেছে। যারা সেই ক্লাসটি দেখোনি অবশ্যই দেখবে, এই ক্লাসটি আমাদের প্লেলিস্টে দেওয়া রয়েছে। শুধু বায়োলজির উপর খালি ব্লাডই নয়, এছাড়াও আমরা একাধিক ক্লাস করেছি পৌষ্টিকতন্ত্র, শ্বসনতন্ত্র রিলেটেড একাধিক ক্লাস করানো রয়েছে, যা আমাদের প্লেলিস্টে দেওয়া রয়েছে। তোমরা সেগুলো দেখতে পারো। আশা করি সেই ক্লাসগুলি আসন্ন আরআরবি, এনটিপিসি এবং আরআরবি গ্রুপ ডি পরীক্ষার জন্য হেল্পফুল হবে। প্রথম কোশ্চেন এখানে বলা হয়েছে নিম্নলিখিত প্লাজমা প্রোটিনের সাথে সম্বন্ধিত কাজগুলি মিলাও, মানে কোনটার কাজ কি তোমাকে মিলাতে হবে। অ্যালবুমিন, ফাইব্রিনোজেন, গ্লোবুলিন, এগুলো হলো একটা প্রোটিনের নাম। এই সমস্ত প্রোটিন দেখতে পাওয়া যায় প্লাজমার মধ্যে। এখন বলছে কোন প্রোটিনের কাজ কি। যেমন ফাইব্রিনোজেন প্রোটিন এখানে দেখতে পাচ্ছ, এর কাজ হলো ব্লাড ক্লটিং এ সাহায্য করে। অ্যালবুমিন প্রোটিনের কাজ হলো মেইনটেইন দ্য অসমোসিক প্রেসার, যে অবিস্থাপনীয় চাপ আছে সেটা নিয়ন্ত্রণে সাহায্য করে। আর গ্লোবুলিনের কাজ হলো ইমিউনো সিস্টেম প্রদান করে, বাইরে থেকে কোনো জীবাণু আক্রমণ করলো সেই জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সাহায্য করে। এখন তোমরা দেখো আমাদের পি, কিউ আর, তাহলে ফাইব্রিনোজেন ছিল কি ইনভলভ ব্লাড প্রোটিন, তাহলে মানে হবে কিউটা ছিল হবে আমাদের 3, আর পি গ্লোবিন ছিল আমাদের ইমিউনো সিস্টেম, মানে আর হবে 1 আর পি হবে 2, P2Q3 R1, অপশন ডি। পরেরটাও একই টাইপের মিলাইতে বলেছি। দেওয়া রয়েছে এই পাশে ব্লাড সেল এবং অল্টারনেটিভ। ব্লাড সেলের মধ্যে আরবিসি, ডাব্লিউবিসি মানে শ্বেত রক্ত কণিকা, আর প্লেটেট মানে অনুচক্রিকা। প্রত্যেকটা একটা বিজ্ঞানসম্মত নাম রয়েছে, এদের বিজ্ঞানসম্মত নাম কি সেটা আমাকে মিলিত করছে। আরবিসি, রেড ব্লাড আরবিসি, আরবিসির বিজ্ঞানসম্মত নাম হলো এরিথ্রোসাইট, তাহলে এর সঙ্গে আমাদের যাবে হলো 3। ডাব্লিউবিসির বিজ্ঞানসম্মত নাম হলো লিউকোসাইট, তাহলে বি এর সাথে 2 আমাদের যাবে। এবং প্লেটলেটকে বলা হয় থ্রম্বোসাইট, এর কাজ হলো রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, সি এর সাথে যাবে 1, তাহলে এ 3 2 1, তার মানে অপশন 1 হবে সঠিক উত্তর। আরবিসির কাজ আমাদের অক্সিজেন পরিবহনে সাহায্য করে, ডাব্লিউবিসি অনাক্রম্যতা প্রদানে সাহায্য করে। রক্তে অতিরিক্ত পরিমাণ শ্বেত রক্ত কণিকার উপস্থিতিকে কি বলা হয়? একে বলা হয় লিউকোমিয়া, এক ধরনের ব্লাড ক্যান্সার। যদি ডাব্লিউবিসি বা লিউকোমিয়া, ডাব্লিউবিসি মানে শ্বেত রক্ত কণিকা সংখ্যা যদি অত্যাধিক হারে বৃদ্ধি পায়, তখন যে সমস্যাটা সৃষ্টি হয় সেটাকে বলে লিউকোমিয়া বা ব্লাড ক্যান্সার বলা যেতে পারে। তাহলে দেখো এখানে আরো কতগুলি অপশন রয়েছে, প্রত্যেকটি কিন্তু ডিজিজের সাথে রয়েছে। যেমন অ্যানিমিয়া, এটা হলো রক্তাল্পতা। আরবিসির পরিমাণ কমে যাবে, সংখ্যা বা হিমোগ্লোবিনের সংখ্যা কমে যাবে, এই যে সমস্যাটা হলো অ্যানিমিয়া। তারপর এখানে রয়েছে অ্যানোক্সিয়া, আমাদের ব্লাডের মধ্যে অক্সিজেন লেস পরিবাহিত, মানে কম পরিবাহিত হবে। এই সেপ্টিসিমিয়া, এটা হলো ব্লাড যখন পয়জনিং হয়ে যাবে, তখন সেটা ব্লাড যদি পয়জনিং হয়ে যায়। অ্যান্টিবডি কোথায় তৈরি হয়? অপশনে রয়েছে অপশন এ লোহিত রক্ত কণিকা, অপশন বি প্লাজমা, অপশন সি লিম্ফোসাইট, অপশন ডি অনুচক্রিকা। অ্যান্টিবডি তৈরি হয় লিম্ফোসাইটে। টি লিম্ফোসাইট অ্যান্টিবডি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অ্যান্টিবডি সে তৈরি করতে সাহায্য। লিম্ফোসাইট কোথায় রয়েছে? এগুলো শ্বেত রক্ত কণিকার একটি ভাগ, লিম্ফোসাইট এবং মনোসাইট। এই লিম্ফোসাইট কি করে? আমাদের দেহে অ্যান্টিবডি, কোনো বাড়ি থেকে কোনো জীবাণু প্রবেশ করলো, সেই জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা করতে সাহায্য করে। এর জন্যই তো ডাব্লিউবিসি কে বলা হয় বা আমাদের যে রক্তে রয়েছে দেহের মধ্যে একটা পাহারাদার হিসেবে কাজ করে, পাহারাদার। আরএস ফ্যাক্টর কোথায় পাওয়া যায়? আরএস ফ্যাক্টর পাওয়া যায় লোহিত রক্ত কণিকায়, অপশন বি হবে সঠিক উত্তর। আরএস ফ্যাক্টর তৈরি করেছে, পাওয়া গিয়েছিল রিসার্চ নামে একটি বানরের থেকে। বিজ্ঞানী ল্যান্ডস্টাইনার এবং উইনার, বিজ্ঞানী ল্যান্ডস্টাইনার এবং উইনার দুজন বিজ্ঞানী মিলে রিসার্চ নামে একটা বানরের যে প্রজাতি রয়েছে সেই বানরের প্রজাতিকে পরিলক্ষিত করতে শুরু করলেন এবং তাদের যে রক্তকণিকা রয়েছে সেটা নিয়ে গবেষণা করা শুরু করলেন। তারপরে রক্তকণিকার মধ্যে আরবিসি গুলো পরিলক্ষিত করলেন সবার। তারপরে আরবিসি নিয়ে যে বিভিন্ন, আমি জানি আরবিসির মধ্যে বিভিন্ন কি রক্তের আমাদের বিভিন্ন গ্রুপ রয়েছে, এ বি ও,
সেই প্রত্যেকটা গ্রুপকে তিনি অধ্যয়ন করতে শুরু করলেন। তারপরে দেখলেন এ কে যখন অধ্যয়ন করলেন, এর স্ট্রাকচার অলরেডি এর আগে আমরা জানা ছিল যে এর স্ট্রাকচার ছিল এই টাইপের, মাথার মধ্যে এরকম চোখা চোখা টাইপের। আবার আবার দেখো বি স্ট্রাকচার ছিল এই টাইপের, আর এবি স্ট্রাকচার মানে দুটোই থাকবে এর বির মধ্যে, আর ওর মধ্যে কিছুই থাকবে না। প্রথমে কি করলো, ল্যান্ডস্টেনার উইনার রিসার্চ নামে বানরকে দেহকে পর্যবেক্ষণ করলো, তাদের দেহ দেখলো যে রক্ত নিয়ে এসে প্রথমে এ গ্রুপের রক্তগুলোকে শনাক্ত করা শুরু করলো। এ গ্রুপে দেখলো কিছু কিছু বানর দেহে গ্রুপ এই টাইপের ঠিক আছে, কিন্তু কিছু কিছু এ গ্রুপের মধ্যে আপনার কিছু কিছু ভাগ, সেটা হলো কি তাদের মধ্যে দেখতে পাওয়া গেল এরকম টাইপের, এই মাঝখানে তো রয়েছে তীক্ষ্ণ, আবার এখানে একটা প্রোটিন জাতীয় পদার্থ পরিলক্ষিত হলো। এই যে যেখানে প্রোটিন জাতীয় পদার্থ, তখনই একটা নতুন জিনিস পাওয়া গেল, এটার নামই হলো আরএস ফ্যাক্টর। তাহলে এখন আরএস এই ফ্যাক্টরটার কাজ কি? তাহলে বোঝা গেল যে এ গ্রুপের মধ্যে দুটো ভাগ রয়েছে, কিছু কিছুর মধ্যে এরকম প্রোটিন জাতীয় পদার্থ নেই, কিছু কিছু মধ্যে প্রোটিন জাতীয় পদার্থ রয়েছে, যাদের মধ্যে প্রোটিন পদার্থটা আরএস ফ্যাক্টর প্লাস উপস্থিত রয়েছে, সেটা কি যখন যাদের মধ্যে রয়েছে আরএস ফ্যাক্টর, তাকে বলা হয়তো পজিটিভ রক্ত, মানে এ পজিটিভ। যার মধ্যে নেই সেটা নেগেটিভ, এ নেগেটিভ। এইভাবেই কি আবার প্লাস মাইনাসের ভাগের সৃষ্টি হলো। সেরকম একই রকম ভাবে বিয়ের ক্ষেত্রেও তৈরি হয়েছে। বিয়ের ক্ষেত্রে কিছু কিছু দেখা গেল নেই, আবার কিছু কিছুর মধ্যে একদম পাঁচখানে আবার প্রোটিন জাতীয় পদার্থ দিয়ে তৈরি, এবং সবগুলোর ক্ষেত্রেই তাই। এইভাবেই এই যে এখানে প্রোটিন জাতীয় পদার্থ পাওয়া গেল, এই যদি উপস্থিতির উপর নির্ভর করে বলা হয় কোনটা পজিটিভ, উপস্থিত থাকলে সেটা পজিটিভ রক্ত, না থাকলে সেটা নেগেটিভ রক্ত। এটা কি বলা হয়? আরএস ফ্যাক্টর। এই আরএস ফ্যাক্টর পাওয়া গিয়েছিল লোহিত রক্তকণিকার মধ্যে। কোন রক্তনালীর মাধ্যমে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে। প্রশ্নে দেখতে হবে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। তাহলে কার্বন ডাই অক্সাইড মানে সেটাকে আমি বলি দূষিত রক্ত। তাই দূষিত রক্ত পরিবহনে কে সাহায্য করে সেটা এখানে জিজ্ঞেস করেছে। দূষিত রক্ত পরিবহন করে সাহায্য করে শিরা। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। তাহলে ধমনী করবে শুদ্ধ রক্ত। আমরা শুদ্ধ রক্তকে বলি অক্সিজেন যুক্ত রক্ত, আর দূষিত রক্তকে বলি আমরা কার্বন ডাই অক্সাইড যুক্ত। এখান থেকে মনে রাখো ফুসফুসীয় শিরা, ফুসফুসীয় শিরা, ফুসফুসীয় শিরা কিন্তু আবার ব্যতিক্রম, সে অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে, আবার ফুসফুসীয় ধমনী পরিবহন করে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। রক্ত কি ধরনের কলা? রক্ত যৌগ কলা। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। আমাদের বিভিন্ন অঙ্গর মধ্যে বিভিন্ন জায়গায় সব জায়গায় রক্ত পরিবহন হচ্ছে, তার মধ্যে যোগাযোগ স্থাপন করতে সংযোগ স্থাপন করতে বলছে, এই রক্তকে বলা হয় যৌগ কলা। রক্ত কি ধরনের যৌগ কলা? রক্ত হলো তরল যৌগ কলা, তরল যৌগ কলা। ইংরেজিতে একে দেওয়া থাকলে তখন বলবে ফ্লুইড কানেকটিভ টিস্যু, ফ্লুইড কানেকটিভ টিস্যু। লোহিত রক্তকণিকার গড়ায়ু কতদিন? লোহিত রক্তের গড়ায়ু 120 দিন। আরবিসি, আরবিসি উৎপন্ন হয় অস্থিমজ্জা থেকে, লাল অস্থিমজ্জা, অস্থিমজ্জা, এবং ধ্বংস হয় পিলিহাতে। ধ্বংস হয় পিলিহাতে, যাকে আমরা বলি স্প্লিন। এর জন্য পিলিহাকে বলা হয় আরবিসির কবরখানা। এখান থেকে তোমরা এগুলো জিনিস মনে রাখবে, কারণ এখান থেকে পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করে। লোহিত কণিকার অপর নাম কি? লোহিত কণিকার অপর নাম হলো, অপশন এতে রয়েছে লিউকোসাইট, অপশন বি থ্রোম্বোসাইট, অপশন সি এরিথ্রোসাইট, অপশন ডি লিম্ফোসাইট। এর সঠিক উত্তর অপশন সি এরিথ্রোসাইট। লিউকোসাইট হলো শ্বেত রক্ত কণিকার অপর নাম ডাব্লিউবিসি, আর থ্রোম্বোসাইট হলো অনুচক্রিকার অপর নাম। কোন পরীক্ষার মাধ্যমে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়? অপশন সি ব্লাড গ্রুপিং এর মাধ্যমে। ইসিসি, ইসিসির ফুল ফর্ম হলো ইলেকট্রোকার্ডিওগ্রাম, ইলেকট্রোকার্ডিওগ্রাম।
ইলেকট্রোকার্ডিয়াম এর সাহায্যে ইসিজির সাহায্যে হার্টের গতিবিধি নির্ণয় করা হয়। ইইজি এর পূর্ব হলো ইলেকট্রোএনসেফালোগ্রাম। এর সাহায্যে মস্তিষ্কের গতিবিধি নির্ণয় করা হয়, মস্তিষ্ক সচল আছে কিনা, কিভাবে কাজ করছে, ব্রেইন। আর এক্স রে সাহায্যে দেহের বিভিন্ন অঙ্গে হাড় সঙ্গে কোনো ট্যাগ ধরলো কিনা সেই সমস্ত সমস্যার জন্য আর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেহের বিভিন্ন অঙ্গ পরিলক্ষিত করার জন্য এক্স রে ব্যবহার করা হয়। এখান থেকে জেনে রাখো এক্স রে যে এক্স রে রশ্মি রয়েছে সেই রশ্মিটা আবিষ্কার করেছেন বিজ্ঞানী রনচেন। বিজ্ঞানী এক্স রে রশ্মি আবিষ্কার করে। মানব শরীরে রক্ত তৈরি হবে, এটা তৈরির জন্য নিম্নলিখিত কোনটি প্রয়োজন? এর সঠিক উত্তর অপশন সি, আয়রন প্রয়োজন। আয়রন মানবদের রক্ত তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা পড়েছি হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন হলো হিম আর গ্লোবিন প্রোটিন নিয়ে গঠিত। হিম মানে এখানে লোহা আর গ্লোবিন প্রোটিন দিয়ে তৈরি হয়। এই হিমোগ্লোবিনের কাজ হলো অক্সিজেন পরিবহন করতে সাহায্য করে। তাহলে আশা করি বোঝা গেল। নেক্সট, মানবদের সবচেয়ে ছোট রক্তকণিকা কোনটি? মানবদের সবচেয়ে ছোট রক্তকণিকা হলো অনুচক্রিকা। আর যদি সবচেয়ে বড় বলে, সবচেয়ে বড়, সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে মনোসাইট। এখন মনোসাইট কি যদি প্রশ্নে বলা হয়, মনোসাইট হলো আমাদের যে ডাব্লিউবিসি রয়েছে, ডাব্লিউবিসির একটা ভাগ হলো মনোসাইট, একটা ভাগ, সেটা হলো মনোসাইট। পরীক্ষায় ডাব্লিউবিসি না দিয়ে মনোসাইটই বেশি দেওয়া থাকে অপশনের মধ্যে। তাহলে মনোসাইট হলো সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট হলো আমাদের অনুচক্রিকা। মানবদেহের সবচেয়ে বড় রক্তকণিকা কি? তাহলে বলে দিলাম এখনই, অপশন বি মনোসাইট হবে এর সঠিক উত্তর। দেখো নিউট্রোফিল, নিউট্রোফিল শ্বেত রক্তকণিকার একটা ভাগ। এ হলো রোগ জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। রোগ জীবাণু দেহের প্রধান প্রতিরক্ষক হিসেবে কাজ করে এই নিউট্রোফিলই কিন্তু। পিলিয়া মানবদেহের কোন তন্ত্রের অংশ? এটি লিম্ফেটিক তন্ত্রের অংশ। পরেরটা আমাদের মেলাতে বলেছি, ম্যাচ দ্য ফলোইং কম্পোনেন্ট উইথ দ্য নর্মাল কাউন্ট পার ব্লাড, মানে ব্লাডের মধ্যে কোন রক্তকণিকা কতগুলি থাকে সেটাই। আরবিসি সবচেয়ে বেশি থাকে, তার মানে আরবিসি যাবে পি এর সাথে 2, এত মিলিয়ন, দেখো এটা নাম্বার কিন্তু সংখ্যা, তাহলে পি এর সঙ্গে আমাদের চলবে 2 গেল। তারপরে দেখো প্লেটলেট এবং কি আর হচ্ছে ডাব্লিউবিসি থাকবে 4000 থেকে 11000, তার মানে কিউর সঙ্গে আমাদের যাবে হলো 3, আর পরে হলো প্লেটলেট, তাহলে এটা হবে প্লেটলেট আমাদের, তাহলে আর এর সাথে 1, 2 3 1, তার মানে অপশন এ হবে সঠিক উত্তর। রক্তের তরল অংশ কি বলে? রক্তের মধ্যে আমরা তরল অংশ দেখতে পাওয়া যায় যাকে বলা হয় প্লাজমা। প্লাজমা বিভিন্ন পুষ্টি পদার্থ এবং অন্যান্য প্রোটিন জাতীয় পদার্থ সমস্ত পরিবহন করতে সাহায্য করে প্লাজমা। তাহলে আরবিসি তো অক্সিজেন আরবিসি মানে লোহিত রক্তকণিকা, এর কাজ অক্সিজেন পরিবহন করা, শ্বেত রক্তকণিকা প্রোটেক্ট করা। বাইরে থেকে কোনো রোগ জীবাণু প্রবেশ করলো সেটাকে আমাদেরকে রোগ জীবাণুর হাত থেকে আমাদের দেহকে রক্ষা করতে সাহায্য করবে। অনুযক্রিকার কাজ হলো প্রোটিন জমাট বাঁধতে সাহায্য করে। থ্যালাসেমিয়া কিসের ত্রুটির কারণে হয়? থ্যালাসেমিয়া ত্রুটি হয় হিমোগ্লোবিন গঠনের ত্রুটি সংক্রান্ত, এটা হলো থ্যালাসেমিয়া। তাহলে হিমোগ্লোবিন যখন ত্রুটি হবে তার মানে কি আরবিসির সংখ্যা কি হয়? এই সময় কমে যায়, আরবিসির সংখ্যা নাম্বার কমে যায়। এটা জেনেটিক ডিজিজ, এটা জেনেটিক ডিজিজ। পিলিয়া মানবদেহের কোন তন্ত্রের অংশ? এটা একবার পড়ানো হয়ে গেছে, আরেকবার লিম্ফোটিক তন্ত্র। এবার 18 নম্বর কোশ্চেন, এবার মেলাতে বলেছে প্লাজমা, আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট, প্রত্যেকটির এখানে কাজ সংক্রান্ত দেখা হয়েছে। তাহলে আরবিসির কাজ কি? সবার প্রথমে বললাম অক্সিজেন পরিবহন, তাহলে কিউর সঙ্গে যাবে হলো 2, কিউ 2, পি কিউ আর এস। তারপরে দেখো প্লাজমার কাজ কি? বিভিন্ন ধরনের নিউট্রেন্ট, পুষ্টি পদার্থ, হরমোন প্রভৃতি পরিবহনে সাহায্য করবে, তার মানে কি পি এর সাথে আমাদের যাবে 1। ডাব্লিউবিসি
ইমিউনিটি প্রদান করবে, অনাক্রমতা প্রদান করবে, তার মানে কি বাইরে থেকে রোগ জীবাণু ধরবে, তার থেকে আমাকে দেহ থেকে বাঁচাবে রোগ জীবাণু আক্রমণ করলে। তাহলে আর কি আর এর সঙ্গে কোন যাবে, ফাইটিং ইনফেকশন এন্ড ইমিউনিটি। 3 প্লেটলেট ব্লাড ক্লটিং এ সাহায্য করে রক্ত জমাট বাঁধতে, মানে অনুচক্রিকা। 1 2 3 4, তার মানে কি অপশন এ হবে সঠিক উত্তর। হিউম্যান ব্লাড প্লেটলেট রিলিজ ড্যাশ হেল্প ইন ব্লাড ক্লটিং। হিউম্যান ব্লাড প্লেটলেট মানে কি, হিউম্যান ব্লাড প্লেটলেট মানে এখানে অনুচক্রিকা, রক্তের যে অনুচক্রিকা। একটু আগে তোমরা পড়লে যে অনুচক্রিকা আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এছাড়াও অনুচক্রিকা ছাড়া তো অন্যান্য উপাদানের প্রয়োজন। আসলে অনুচক্রিকা থেকে প্রথমবিন নামে এক ধরনের পদার্থ নির্গত হয়, সেই প্রথমবিন পদার্থটা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তার মানে অপশন এ হবে সঠিক উত্তর। তাহলে আমরা পড়েছিলাম 5 বিনোজেন প্রোটিন। 5 বিনোজেন প্রোটিন কি করে, 5 বিন তৈরি করে। তাহলে এটা থেকে কি সাহায্য করে, আমাদের রক্তকণিকা। এগুলো কোনখানে দেহে কেটে গেল, কেটে যাওয়ার পর রক্তকণিকা রক্ত নির্গত হবে। এখন সেইখানে যে বাইরে যে রক্ত যে নির্গত হলো সেটা রক্ত জমাট বাঁধতে সাহায্য করবে। এই জমাট বাঁধতে সাহায্য করে কে, অনুচক্রিকা। যে আমি পূর্বে বললাম, এই অনুচক্রিকা থেকে প্রথম বিন নামে এক ধরনের পদার্থ নির্গত হয়। প্রথমে এটা প্রোটিন জাতীয় পদার্থ, এই রক্ত ক্লটিং এ ব্লাড ক্লটিং এ সাহায্য করে। আর 5 বিন কি করে, 5 বিনোজেন নামে একটা প্রোটিন রয়েছে, সেটা 5 বিনে পরিণত হয়। এই যে রক্ত যে জমাট বাঁধলো, যার মতো একটা নেটের মতো তৈরি করা, সেই নেটের মতো তৈরি করতে সাহায্য করে হলো 5 বিনোজেন বা 5 বিন নেট। নেটের মতো তৈরি করে দিল আর রক্তটা নির্গত হবে না। কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, ভিটামিন কে এবং ক্যালসিয়াম ধাতু মনে রাখো এর সাথে। ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আর ভিটামিন এ এর রাসায়নিক নাম হলো রেটিনল। ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়, রাতে কম দেখা। ডি রাসায়নিক নাম হলো ক্যালসেফিরল। অস্টিওম্যালেসিয়া রোগ হয় ভিটামিন ডি এর অভাবে, ম্যালেসিয়া। তার মানে কি হাড় সংক্রান্ত ডিজিজ, হাড় উইক হয়ে যায়, তাহলে বড়দের ক্ষেত্রে বড়। আর ছোটদের ক্ষেত্রে হয় রিকেট। এটাই ছোটদের ক্ষেত্রে হাড় যখন উইক হয়ে যাবে সেটা হলো রিকেট, বোন রিলেটেড ডিজিজ। গেল ভিটামিন ই এর রাসায়নিক নাম হলো টোকোফেরল। ভিটামিন এ এর হয় বন্ধা রোগ হয়, বাচ্চা মানে মহিলাদের বাচ্চা না হওয়া, সন্তান না হওয়া। ভিটামিন ই। তাহলে ভিটামিন কে এর রাসায়নিক নাম হলো ফাইলোকুইনন, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, ফাইলোকুইনন। কোন পরীক্ষার মাধ্যমে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়, তো বললাম ব্লাড গ্রুপিং। রক্তের চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, স্ফিগম্যামোমিটার যন্ত্রের সাহায্যে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করা হয়। নর্মাল আমাদের কত, সেটা 120/80। এটা আমরা আবার পড়বো যখন হার্টের চ্যাপ্টার পড়বো। থার্মোমিটার যন্ত্রের সাহায্যে দেহের তাপমাত্রা নির্ণয় করা হয়, তাপমাত্রা। ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করা হয়, এয়ার প্রেশার। অ্যামোমিটার যন্ত্রের সাহায্যে তড়িৎ প্রবাহমাত্রা নির্ণয় করা হয়। হিমোগ্লোবিনে কোন ধাতুটি বর্তমান, হিমোগ্লোবিনের মধ্যে লোহা পাওয়া যায়। ক্যালসিয়াম পাওয়া যায় আমাদের বোনের মধ্যে। রক্তে হিমোগ্লোবিনের কাজ কি, রক্তে হিমোগ্লোবিনের কাজ অক্সিজেন পরিবহন করতে সাহায্য করে, কিন্তু মনে রাখবে অক্সিজেনের সঙ্গে এটা কিন্তু কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। ম্যাচ দ্য ফলোইং কম্পোনেন্ট অফ প্লাজমা উইথ দেয়ার অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ এন্ড কম্পোজিশন। প্লাজমা কি, প্লাজমা হলো আমাদের রক্তে থাকা এক ধরনের তরল উপাদান, বিভিন্ন ধরনের পুষ্টি পদার্থ বা খাদ্যজাতীয় দ্রব্য প্রভৃতি কি পরিবহন করতে সাহায্য করে। এই প্লাজমার মধ্যে কোন উপাদান কত পরিমাণে রয়েছে সেখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করেছে। প্লাজমার মধ্যে ওয়াটার থাকবে সবচেয়ে বেশি, 91%। তারপরে প্রোটিন থাকে 7%, তাহলে কিউ হবে 1। এবং অন্যান্য যে দ্রব্য থাকে সেটা থাকবে, সরি কিউ গেল তো, ওয়াটার থাকে 91% আর প্রোটিন থাকে 7%।
7%। ওয়াটার থাকবে হলো 91%। গেল প্রোটিন থাকবে 7% আর আদার্স থাকবে 1%। এই হলো বলছে সবচেয়ে বেশি পি এর সঙ্গে যাবে 3, পি এর সাথে 3 গেল। প্রোটিন হলো 7, তাহলে কিউর সঙ্গে যাবে 1, কিউর সঙ্গে 1। আদার্স সবচেয়ে কম 2। অপশন এ, দুটো অপশনই সেম দেওয়া হয়ে গিয়েছে, কোনো ব্যাপার না, এটি হবে কারেক্ট অপশন। একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের দেহে গড়ে কত লিটার রক্ত থাকা প্রয়োজন? এটা সঠিক উত্তর হবে অপশন সি, 5 থেকে 6 লিটার। মহিলাদের ক্ষেত্রে প্রায় 1 লিটার বা হাফ লিটার কম থাকে, 4 থেকে 5। মানবদেহের কোন ধরনের রক্ত গ্রুপ সার্বজনীন দাতা? ইউনিভার্সাল ডোনার। ইউনিভার্সাল ডোনার সার্বজনীন দাতা, তাহলে কে হবে? ও। এখান থেকে একটু পরীক্ষায় যদি ডিটেলসে কোশ্চেন জিজ্ঞেস করে ও নেগেটিভ যদি অপশনে থাকে, তোমাকে কিন্তু ও নেগেটিভ ক্লিক করতে হবে। আর সার্বজনীন গৃহীতা যদি বলে তাহলে এবি, তাহলে এবি যদি পজিটিভ থাকে তখন এবি পজিটিভকে তোমাকে টিক করতে হবে, গৃহীতা। এখান থেকে একটু জিনিস আলোচনা করে দিই। এ পি, এ বি, ও, এ রক্তের মধ্যে পরীক্ষায় জিজ্ঞেস করে কি টাইপের অ্যান্টিজেন থাকে। এর মধ্যে থাকে অ্যান্টিজেন এ, অ্যান্টিজেন এ। আর অ্যান্টিবডি থাকে স্মল বি। এই বি, এটা হলো বির আকার, বির মধ্যে থাকবে অ্যান্টিজেন বি, অ্যান্টিজেন বি। তাহলে অ্যান্টিবডি উল্টো হবে, অ্যান্টিবডি থাকবে এখানে এ। অ্যান্টিবডিগুলি উৎপন্ন হয় সাধারণত প্লাজমা থেকে, আর অ্যান্টিজেন উৎপন্ন হয় আরবিসি থেকে। গেল। এবি, এবির মধ্যে দুটো অবকাশ থাকে, তার মানে এরকম টাইপের। তাহলে এর মধ্যে, এবির মধ্যে অ্যান্টিজেন এ এবং বি উভয়ই থাকে, বোথ, কিন্তু কোনো অ্যান্টিবডি নেই, অ্যান্টিবডি নেই। ওর মধ্যে দেখো কোনো স্পাইক আছে না, তার মানে কোনো অ্যান্টিজেন থাকে না, অ্যান্টিজেন থাকে না। তাহলে অ্যান্টিজেন থাকে না মানে দুটোই অ্যান্টিবডি থাকবে, অ্যান্টিবডি বোথ। নেক্সট কোশ্চেন বলেছে ম্যাচ দ্য ফলোইং ব্লাড সেল উইথ দেয়ার রেস্ট্রিক্ট শেপ অনুযায়ী কোনটা কোনটার সাথে মিলবে। আরবি ছিল দ্বি উত্তল, তার মানে বাইকনকেভ, বাইকনকেভ মানে দ্বি উত্তল, তাহলে আরবিসি দ্বি উত্তল, তার মানে পি এর সঙ্গে যাবে হলো 1। আর প্লেটলেট হলো কি স্মল অ্যান্ড ডিস্ক উইথাউট নিউক্লিয়াস নেই, এবং কি স্মল দেখতে এবং সবার ছোট এবং ডিস্ক শেপ, তার মানে কি অপশন এটার সঙ্গে যাবে 3। আর হোয়াইট ব্লাড সেল ইরেগুলার শেপ, মানে কিউর সঙ্গে মানে সিরিয়ালি দেওয়া রয়েছে 1 2 3। হুইচ কম্পোনেন্ট অফ দি ব্লাড ট্রান্সপোর্ট ফুড, কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ওয়াশ। তোমাদের একটু আগে আলোচনা করলাম, ফুড খাবার বহন করবে, কার্বন ডাইঅক্সাইডও বহন করবে এবং নাইট্রোজেন ওয়াশও বহন করবে। কে সাহায্য করে সেটা? অপশন বি, প্লাজমা। নেক্সট কোশ্চেন বলেছে আরএস নেগেটিভ মায়ের সাথে আরএস পজিটিভ সন্তান হলে কোন সমস্যা হতে পারে? অপশন সি, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। সেটা ব্যাপারটা কি? মনে করো ফাদার আর মাদার, ফাদারে আরএস পজিটিভ রয়েছে, আরএস পজিটিভ, আর মায়ের রয়েছে আরএস নেগেটিভ। এখন এখান থেকে যে সন্তান তৈরি হবে, সন্তান তৈরি হলে কি প্রথমে ভ্রূণ অবস্থায় থাকবে, তখন ভ্রূণ অবস্থায় থাকলে পরে যে সন্তানটা হবে তখন কি বাবার থেকে যে পজিটিভ আছে সেই পজিটিভটা তার দেহে চলে আসে, পজিটিভটা চলে আসলো। কিন্তু সমস্যা হলো কি, এখানে দেখো আরএস পজিটিভ হয়ে গেল, কিন্তু বাচ্চা যখন ডেলিভারি হবে, ডেলিভারির সময় কিছুটা পরিমাণ রক্ত মার দেহে চলে যায়, তখন কি মার দেহে ছিল আরএস নেগেটিভ, তাহলে আরএস পজিটিভ রক্ত মার দেহে চলে গেল, তাহলে পজিটিভ মানে কি অচেনা জিনিস প্রবেশ করলো মার দেহে। মা তখন সেটাকে, যখন আমাদের দেহে অচেনা বস্তু প্রবেশ করে তখন সেটাকে কি করবে, বাড়ি থেকে কিছু
খারাপ জিনিস বলে ট্রিট করবে, তখন কি করে আরএস নেগেটিভ তো মার ছিলই, সেটা এই পজিটিভের বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি করে, সেটাই হলো আরএস অ্যান্টিবডি, একটা তৈরি করে অ্যান্টিবডি। সেই অ্যান্টিবডি তৈরি হয়ে গেল, তাহলে কোনো অসুবিধা নেই, বাচ্চা তাহলে সুন্দরভাবে ডেলিভার হলো। কিন্তু নেক্সট চাপে যখন বাচ্চা সে নেবে, তখন সমস্যাটা তৈরি হবে। তখন কি সমস্যা তৈরি হবে? তাহলে দেখো নেক্সট ছবিটা আমি অ্যাড করছি, প্লাস আর মার হলো মাইনাস। তাহলে এখান থেকে যে ভ্রূণ অবস্থা বাচ্চা সেটা প্লাসে থাকবে। তখন কি মার দেহে অলরেডি আরএস অ্যান্টিবডি তৈরি হয়েছিল, কিন্তু সেটা কি, এটা প্লাসের কিন্তু অ্যান্টিবডি তৈরি, এটা কিন্তু সহজে কি নষ্ট হবে না, এটা চিরকাল ভাবে থাকবে। তখন কি হবে, এই প্লাসের উপর কি করবে, অ্যাটাক করবে। তখন কি হবে, প্রচুর পরিমাণে আরবিসি ডিস্ট্রয় হবে, বাচ্চা যখন ভ্রূণ অবস্থায় থাকবে। এই যে সমস্যা, এটাকেই বলা হয় এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। তাহলে আজকের ক্লাসে এই 30খানা কোশ্চেন ছিল, এই ডিটেলস ক্লাস আমরা আলোচনা করেছি। তারপরে যারা ডিটেলস ক্লাসটি এখনই, সেটা অবশ্যই দেখো, তাহলে কি হবে, এই এমসিকিউ গুলো বুঝতে সহজ হবে। তবে আজকের ক্লাসে যদি তোমাদের কোনো ডাউট থাকে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে দাও, যাতে সকলেই এই ক্লাস থেকে উপকৃত হয়। তবে আজকের ক্লাস এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।